এদিকে জামায়াত দেশকে অন্ধকার যুগে ফিরিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। দলটি কোনোভাবে ক্ষমতা দখলে নিলে সর্বপ্রথম নারীর অধিকার সংকুচিত করবে, এমন মন্তব্য করলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে বক্তারা নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে ডাক্তার শফিকুর রহমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। রুদ্রফিকের রিপোর্ট জানাচ্ছেন এয়ার বাদল। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। রাজধানীর নয়াপল্টনে এই ক্ষোভ নারীদের নিয়ে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য ঘিরে। জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এই বিক্ষোভ মিছিল থেকে জামাত আমিরের বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা হয়। ঝাড়ু মিছিলের আগে দলীয় কার্যালয়ের সামনে বক্তারা জামাত আমিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। কোনো স্বামী চায় না, কোনো বাবা চায় না, কোনো ভাইরা চায় না, তাদের স্ত্রীদের অসম্মান হোক, তাদের বোনের অসম্মান হোক, তাদের মায়ের অসম্মান হোক। শুধু চায় এই জামাত ইসলামের আমি শফিকুর রহমান এবং তার এই এনসিপি আর এই যে জামাত ইসলামরা যারা চায় যে নারীদের অসম্মান হোক। সুতরাং আপনি সাবধান হন। আমি আশা করব আপনি সচেতন হবেন এবং ভবিষ্যতের ভুল সংশোধন করে ইনশাআল্লাহ আপনি আমাদের জনসমক্ষে ক্ষমা চাইবেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামাত কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা পেলে নারী সমাজে ভয়াবহ দুর্গতি নেমে আসবে। শফিক সাহেব বলছেন যে ফেসবুকের তার আইডি এটা হ্যাক হয়েছে, কিন্তু যেটা ভেরিফাই সেইটা হ্যাক হয়ে গেল আবার অল্প সময়ের জন্য। এটা তো খুব রহস্যজনক। আপনাদের অন্যান্য জায়গার আচরণ দেখে তো মনে হয় আপনারা নারীদের প্রতি কি আচরণ করবেন এটা এখনই তো বোঝা যায়। যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা পান তাহলে এই দেশের নারী সমাজ যে চরম দুর্গতির মধ্যে পড়বে সেইটা বলার অপেক্ষা রাখে না। প্রকাশ্যে ক্ষমা না চাইলে নারীদের ক্ষোভের আগুনে জামাত ধ্বংস হয়ে যাবে বলেও মন্তব্য করেন সেলিমা রহমান। ডক্টর শফিককে বলতে চাই, আপনি একজন শিক্ষিত লোক, আপনি এই ধরনের কথাবার্তার জন্য আপনি জনসমক্ষে মেয়েদের কাছে ক্ষমা চান, এবং তা নইলে কিন্তু বাংলাদেশের নারী সমাজে আগুন জ্বলবে। সেই আগুন আপনার চেষ্টা করবেন আগামী 12 তারিখে। এআর বাদল, RTV, ঢাকা।